বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি বান নিয়ে আসছি, পাগল বান চালান। এই পাগল বান চালান খুবই পাওয়ারফুল একটি বিদ্যা। এই বিদ্যা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনকার যুগে হোয়াটসঅ্যাপে অথবা টাকার বিনিময়ে অথবা ইউটিউবে কেউ দিবে না। হ্যাঁ, বলতে পারেন আপনি কেন দিচ্ছেন? আমি দিচ্ছি এই কারণে, বর্তমানে যুগে শত্রু নাই বললে কোনো মানুষ ভুল হবে, যে শত্রু নাই এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। তাই শত্রুকে শায়েস্তা করার জন্য, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে থাকতেই, যে মানুষ একজনের ক্ষতি একজনে করলে তাকে শিক্ষা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আমি ইউটিউবে দিচ্ছি। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওর কথাগুলো শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি ভালো লাগে, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। মন খারাপ করে বা খারাপ কথা বলবেন না দয়া করে। আজকের এই মন্ত্রটা এবং নকশাটা সর্বপ্রথম স্ক্রিনে দেখেন, মন্ত্র এবং নকশা। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ কথাগুলো শুনবেন, তারপরে ব্যবহার করবেন। কারণ হচ্ছে বর্তমানে যুগে এমন অবস্থা হয়েছে, কোনো মানুষের শত্রু নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না ভবে। একটা কথা আমি আপনাদের বলি, বান চালাতে গেলে কিছু বিদ্যা শিখে নেবেন, যেরকম কালো কাপড় পরিধান করা, দক্ষিণ দিকে মুখ করে বসে করা, ঘিয়ের প্রদীপ জ্বালানো, 7টা ধূপকাঠি জ্বালানো, এবং যদি গুরুমন্ত্র থাকে নিম্নে 5 মালা গুরুমন্ত্র জপ করা। তারপরে গুরুমন্ত্র থাকলেও দুরূদ ইব্রাহিম 163 বার জপ করতে হবে। 163 বার দুরূদ ইব্রাহিম পড়ে বুকে ফু দিয়ে চারকুল পরে শরীরটা ভালো করে বেঁধে তারপরে কাজ করতে হবে। কারণ বান বিদ্যা এত সহজ বিদ্যা না। বান চালাতে গেলে নিজের উপরেও কিন্তু বানের ইটা পড়বে। আপনার নিজের উপরে কিন্তু কোনো রকমের একটা, আপনি মানুষ, আপনি তো আর জিন না, আপনি তো আর লোহার তৈরি না যে আপনার ভুল হবে না। ভুল হতেই পারে, আমি বিদ্যা দিছি, আপনি কাজ করতে গেলে ভুল হতেই পারে। সেই জন্য নিজের শরীরটাকে বন্ধ করবেন, শরীরটা বন্ধ করে নেবেন। গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র না থাকলেও দুরূদ ইব্রাহিম 163 বার পড়বেন। কালো কাপড় পরিধান করে নেবেন, মাথাটা ভালো করে ঢেকে নেবেন, অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন, দক্ষিণ দিকে মুখ করে বসে তারপরে রাত্রিকালে এই কাজ করবেন। আজকে এই বিদ্যাটা হলো শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যাতে করতে হবে। প্রথমে একটি সাদা কবুতর সংগ্রহ করবেন, ভোজপাত্র দশকর্মা দোকান থেকে সংগ্রহ করবেন। তারপরে এই নকশাটা ভোজপাত্রে সাদা কবুতরের রক্ত দিয়ে লিখবেন, যে কোনো কলম দিয়ে, দক্ষিণ দিকে মুখ করে কিন্তু অবশ্যই লিখবেন। এবং এই সাইটে মন্ত্রটা, নকশাটা লেখা হলো, এই মন্ত্রটা 21 বার পরে 21টি ফুসি নকশাটায় দিবেন। দিয়ে ভাঁজ করে পলিথিন পেঁচাইয়া ভাঁজ করে 3 রাস্তার মোড়ে দাপন করবেন, গেড়ে দিয়ে আসবেন। তারপরে কি করা লাগবে বাকি নিয়মটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হবেন সেখানে দেব, কারণ সম্পূর্ণ নিয়ম এখানে দিলে কপি হয়ে যাবে, অন্য চ্যানেলে সে মন্ত্র ছেড়ে টাকা ইনকাম করবে, মানুষের ক্ষতি করবে। কেউ ভুল বুঝবেন না অথবা কেউ রাগ করবেন না। যদি কেউ প্রয়োজন হয় জালিম শত্রুর উপরে এই বান চালানোর জন্য, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, হলে আপনার সেখানে সম্পূর্ণ নিয়ম পদ্ধতি দিয়ে দেব। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পরও কয়েকটা পদ্ধতি আছে, যেরকম মাসে 6টা করে মন্ত্র দেব এবং নিয়ম বিভিন্ন কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেখানো হয়। অবশ্য যদি ভালো লাগে, আমি ছোট মানুষ, যদি ভালো লাগে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, শিখতে পারেন। তবে একটা কথা আমি আপনাদের বলি, আমার বয়স আল্লাহ যতটুকু হয়েছে, আমি কিন্তু আজকে প্রায় 22 বছর পর্যন্ত এই কবিরাজি লাইনে আছি। আমার থেকে বহুত লোক, বহুত বয়স্ক লোক, বহুত লোকই কিন্তু কবিরাজি করে। অনেকে সাকসেস হতে পারে, অনেকে পারে না। আল্লাহ কিন্তু আমাকে সাকসেস করছে ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে আমার প্রতি রাগ না করে, যদি বাকি নিয়মগুলো পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।